যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আপোষ বা সমঝোতায় যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আস্ত জাহান্নাম দেখানোর জন্য যা যা করা প্রয়োজন ইরান এখন ঠিক সেই পথেই অগ্রসর হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাফ জানিয়ে দিয়েছেন, যারা এতদিন কূটনীতির ভুয়া বুলি আউড়ে আসছিল তারা এখন ইরানের অকাট্য যুক্তির সামনে নত হয়ে সরাসরি সামরিক আগ্রাসনের পথ বেছে নিয়েছে। তাই আলোচনার সমস্ত উদ্যোগ ব্যর্থ হওয়ার পর ইরান এখন তাদের সর্বোচ্চ সামরিক সক্ষমতা প্রয়োগের দিকে পুরোপুরি মনোনিবেশ করেছে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, তারা কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের পাতা ফাঁদে পা দিয়ে আর টেবিলে বসবে না, বরং মধ্যপ্রাচ্যের বুক থেকে আমেরিকা এবং ইসরায়েলের প্রতিটি সামরিক ও গোয়েন্দা স্থাপনা তছনছ করে মাটির সাথে মিশিয়ে দেওয়াই এখন আইআরজিসির একমাত্র লক্ষ্য। ইরানের এই অনড় অবস্থানের পেছনে কারণ অত্যন্ত সুনির্দিষ্ট। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি সরাসরি জানিয়েছেন, দীর্ঘস্থায়ী এক সর্বাত্মক যুদ্ধের জন্য ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। তিনি তথ্য দিয়ে নিশ্চিত করেছেন, গত ৩০০ বছরে ইরান নিজে থেকে কখনো কোনো যুদ্ধের সূচনা করেনি। তেহরানের সাহসী সশস্ত্র বাহিনী কেবল আত্মরক্ষার জন্যই অস্ত্র হাতে তুলে নেয়। লারিজানি অত্যন্ত কঠোর ভাষায় জানান, ইরান যে কোনো মূল্যে নিজেদের এবং তাদের ৬,০০০ বছরের প্রাচীন সভ্যতাকে রক্ষা করবে। শত্রুরা যে ভুল হিসাব নিকাশ করে এই যুদ্ধে জড়িয়েছে তার জন্য তাদের অনুতপ্ত হতে বাধ্য করা হবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আরও এক ধাপ এগিয়ে সরাসরি ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হয়তো নিজেদের দম্ভে এই যুদ্ধ শুরু করেছে, কিন্তু এই যুদ্ধ কিভাবে এবং ঠিক কখন শেষ হবে তার পুরো নিয়ন্ত্রণ এখন একমাত্র ইরানের হাতে। তেহরানের এই হুঙ্কারের বাস্তব প্রমাণ এখন পুরো মধ্যপ্রাচ্যের মাটিতে দৃশ্যমান। আইআরজিসি তাদের নির্ভুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে স্থাপিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা এএন অথবা AFPS-132 সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। ২০১৩ সালে প্রায় $1.1 বিলিয়ন বা $110 কোটি ব্যয়ে এই বিশাল রাডারটি স্থাপন করেছিল পেন্টাগন। প্রায় ৫,০০০ কিলোমিটার দূর পর্যন্ত নজরদারিতে সক্ষম এই রাডারটি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং প্রতিহত করার ক্ষেত্রে আমেরিকার সবচেয়ে বড় ভরসা। আইআরজিসির এই সফল হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অন্ধ হয়ে গেছে। কাতারের সরকারি কর্মকর্তারা এই বিশাল ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করলেও পেন্টাগন চরম লজ্জায় এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি শব্দ উচ্চারণ করতে পারেনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত স্যাটেলাইট ইমেজ আমেরিকার এই চরম সামরিক বিপর্যয়ের আরও ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছে। স্যাটেলাইট চিত্রে স্পষ্টভাবে দেখা গেছে, ইরান অত্যন্ত সুপরিকল্পিতভাবে ৭টি ভিন্ন ভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৭টি প্রধান সামরিক ঘাঁটিতে সফলভাবে আঘাত হেনেছে। এর মধ্যে ইরাকের বাগদাদে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত মার্কিন ভিক্টোরিয়া বিমান ঘাঁটিও সরাসরি হামলার শিকার হয়েছে। এই হামলাগুলোতে আমেরিকার সর্বাধুনিক থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার সিস্টেমগুলোর ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে। আইআরজিসির ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে অবস্থিত একটি বিশাল মার্কিন কমান্ড এবং স্টাফ বিল্ডিং মাটির সাথে মিশে গেছে। ফার্স সংবাদ সংস্থার প্রকাশ করা ফুটেজে দেখা যায়, দূরবর্তী লক্ষ্যবস্তুতে আশ্রয় পড়া রকেটের আঘাতে বাহরাইন ঘাটির জ্বালানি ট্যাঙ্কগুলো প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হচ্ছে। আমেরিকা এই নজিরবিহীন ধ্বংসযজ্ঞের কোনো জবাব দিতে পারছে না। মাঠ পর্যায়ে আমেরিকার সামরিক বাহিনীর নিজেদের মধ্যকার সমন্বয়হীনতা তাদের পরিস্থিতিকে আরও করুণ করে তুলেছে। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, গত রবিবার আকাশে চরম বিশৃঙ্খলার মধ্যে ভুলবশত আমেরিকার নিজস্ব 3টি অত্যাধুনিক F-15 যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। আর এই যুদ্ধ বিমানগুলো ধ্বংস করার পেছনে দায়ী ছিল কুয়েতের একটি FA-18 হর্নেট যুদ্ধ বিমান। মিত্র বাহিনীর নিজেদের ছোড়া মিসাইলেই নিজেদের যুদ্ধ বিমান ধ্বংস হওয়ার এই ঘটনা প্রমাণ করে যে ইরানের পাল্টা হামলার আতঙ্কে মার্কিন এবং মিত্র বাহিনীর রাডার ও যোগাযোগ ব্যবস্থায় চরম মাত্রায় ধস নেমেছে। এরই মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে আইআরজিসি ইসরায়েল এবং আমেরিকার মোট ২৬টি সর্বাধুনিক ড্রোন আকাশেই ধ্বংস করেছে। এমনকি ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা EW প্রযুক্তি ব্যবহার করে একটি সম্পূর্ণ সশস্ত্র মার্কিন ড্রোনকে পুরোপুরি অক্ষত অবস্থায় নিজেদের মাটিতে নামিয়ে এনেছে তেহরান। আমেরিকা এবং ইসরায়েলকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য ইরান এখন সবচেয়ে বড় অস্ত্রটি প্রয়োগ করেছে। আইআরজিসির কমান্ডার ইন চিফের সিনিয়র উপদেষ্টা
ইব্রাহিম জাবারি সরকারিভাবে ঘোষণা দিয়েছেন যে বৈশ্বিক বাণিজ্যের প্রাণকেন্দ্র হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো দেশের বাণিজ্যিক বা সামরিক জাহাজ যদি এই প্রণালী অতিক্রম করার বিন্দুমাত্র চেষ্টা করে তবে বিপ্লবী গার্ড এবং নিয়মিত নৌবাহিনীর সদস্যরা সরাসরি সেই জাহাজে আগুন ধরিয়ে দেবে। ওমানের একটি তেল শোধনাগারে হামলার মাধ্যমে ইরান ইতিমধ্যে প্রমাণ করেছে যে এই নৌপথে তাদের নিয়ন্ত্রণ কতটা নিরঙ্কুশ। জাবারি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন তারা এবার এই অঞ্চলের তেল পাইপলাইনগুলোতেও আক্রমণ চালাবেন এবং মধ্যপ্রাচ্য থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবেন না। এই অবরুদ্ধ পরিস্থিতির কারণে আগামী কয়েকদিনের মধ্যেই বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাবে, যা পশ্চিমা অর্থনীতিকে ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত মরিয়া হয়ে সম্পূর্ণ ভিত্তিহীন কিছু দাবি করে নিজেদের পরাজয় ঢাকার চেষ্টা করছেন। ট্রাম্প সংবাদ মাধ্যমে দাবি করেছেন ইরানের আকাশ প্রতিরক্ষা বিমান বাহিনী এবং নেতৃত্ব পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিনি আরও দাবি করেন যে ইরান এখন আলোচনার প্রস্তাব দিচ্ছে, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে বলেছেন অনেক দেরি হয়ে গেছে। ট্রাম্পের এই বক্তব্য পুরোপুরি মিথ্যা প্রমাণ করে ইরান সাফ জানিয়ে দিয়েছে যে আলোচনার কোনো প্রশ্নই ওঠে না। বরং ট্রাম্প এখন এতটাই কোণঠাসা যে তিনি কুর্দি বিদ্রোহীদের হাতে অস্ত্র তুলে দিয়ে ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার মতো হীন পরিকল্পনা গ্রহণ করেছেন। ফিনান্সিয়াল টাইমসের একটি রিপোর্ট থেকে জানা যায় ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান শনাক্ত করতে সিআইএ তাদের একজন ভেতরের গুপ্তচর ব্যবহার করেছিল, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর এবং ইরানের মিসাইলের পাল্লা দেখে সিআইএ এখন চরম আতঙ্কে তাদের কর্মীদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সরিয়ে নেওয়ার জরুরি নির্দেশ জারি করেছে। যুক্তরাষ্ট্রের এই বিপদের দিনে তাদের ইউরোপীয় মিত্ররাও মুখ ফিরিয়ে নিচ্ছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন স্পেনের সার্বভৌমত্বের অধীনে থাকা কোনো যৌথ সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ইরানের উপর হামলার জন্য ব্যবহার করতে দেয়া হবে না। স্পেন সরাসরি ইরানে চালানো মার্কিন এবং ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে ডোনাল্ড ট্রাম্প স্পেনের সাথে আমেরিকার সব ধরনের বাণিজ্য চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে। ওয়াশিংটন এখন এতটাই একঘরে হয়ে পড়েছে যে তারা নিজেদের সামরিক ব্যর্থতার দায় মিত্রদের উপর চাপিয়ে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করছে। অন্যদিকে ব্রিটেন এবং জর্ডান নিজেদের আকাশসীমায় ইরানি মিসাইল ভূপাতিত করার কাজে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেও কাতারের মতো দেশগুলো নিজেদের ভূখণ্ড থেকে ইরানে হামলার যে কোনো অভিযোগ সরাসরি অস্বীকার করে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এখন ইরানের ক্রোধের মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে সরাসরি হামলা চালিয়েছে ইরান। একই সাথে সৌদি আরবে অবস্থিত সিআইএর গোপন সদর দপ্তরেও ভারী বোমাবর্ষণ করা হয়েছে। আবুধাবিতে থাকা মার্কিন কনসুলেটেও ইরানি ড্রোন সরাসরি আঘাত হেনেছে। এই নজিরবিহীন হামলায় আতঙ্কিত হয়ে সৌদি আরবে থাকা মার্কিন মিশনগুলোতে সব ধরনের কনসুলার সেবা পুরোপুরি বাতিল করা হয়েছে। নিজেদের শহরে ইরানি হামলার এই ধ্বংসযজ্ঞ দেখে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এখন চরম আতঙ্কে ইরানের ভেতরে পাল্টা আক্রমণের কথা ভাবলেও বাস্তবে সেই সাহস দেখানোর মতো সামরিক সক্ষমতা তাদের নেই, কারণ তারা খুব ভালো করে জানে তেহরানের পরবর্তী আঘাত তাদের পুরো রাষ্ট্র কাঠামোকে মাটির সাথে মিশিয়ে দেবে। লেবানন ফ্রন্টে ইসরায়েলের অবস্থা অত্যন্ত শোচনীয়। লেবানন থেকে হিজবুল্লাহ সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে রকেট ও ড্রোন হামলা তীব্রতর করেছে। হিজবুল্লাহর মিসাইলগুলো সরাসরি মাউন্ট মেরনে অবস্থিত ইসরায়েলি বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্র এবং রামাত দাবিদ বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। এছাড়াও গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ব্যাপক রকেট বর্ষণ করা হয়েছে। এই ভয়াবহ হামলার মুখে ইসরায়েল উত্তর সীমান্তের অন্তত ৮০টি শহরের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে একটি বাফার জোন তৈরির জন্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। লেবাননের সেনাবাহিনী ইতোমধ্যে সীমান্ত থেকে পিছু হটেছে। যদিও লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম একটি জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বাইরে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন, কিন্তু ময়দানের নিয়ন্ত্রণ পুরোপুরি হিজবুল্লাহর হাতেই রয়ে গেছে। যুদ্ধ যখন এই পর্যায়ে, তখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিজেদের ব্যর্থতা আড়াল করতে একের পর এক কাল্পনিক দাবি করে যাচ্ছে। ইসরায়েল দাবি করছে মোসাদ এবং তাদের স্পেশাল ফোর্স ইরানের ভেতরে ঢুকে একটি স্থল অভিযান পরিচালনা করেছে। এছাড়া তারা তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত প্রেসিডেন্টের কার্যালয়, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবন এবং রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র IRIB কমপ্লেক্সে সুনির্দিষ্ট বিমান হামলা চালিয়ে ধ্বংস করার
করার দাবি করেছে। একই সাথে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে তারা ওমান উপসাগরে টহলরত ইরানের নৌবাহিনীর 11টি জাহাজ ধ্বংস করেছে এবং আইআরজিসির বিভিন্ন কমান্ড সেন্টার উড়িয়ে দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তাদের এই বিশাল দাবিগুলোর সপক্ষে খুব একটা বিশ্বাসযোগ্য প্রমাণ বা স্যাটেলাইট ছবি উপস্থাপন করতে পারেনি। ইসরায়েল এবং আমেরিকার এই আগ্রাসনের চরম মূল্য চোকাতে হচ্ছে ইরানের সাধারণ মানুষকে। ইরানি রেড ক্রিসেন্টের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী শনিবার থেকে শুরু হওয়া এই যৌথ হামলায় ইরান জুড়ে নিহতের সংখ্যা 787 জনে পৌঁছেছে। রেড ক্রিসেন্ট জানিয়েছে ইরানের 153টি শহরে 504টি ভিন্ন ভিন্ন জায়গায় মোট 1039টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কিন্তু এই বিপুল প্রাণহানি ইরানকে দুর্বল করার পরিবর্তে তাদের প্রতিশোধের স্পৃহাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তেহরান এখন শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বরং ইউরোপের মাটিতে থাকা সামরিক ঘাঁটিতেও আঘাত হানতে শুরু করেছে। সাইপ্রাস সরকারের উচ্চপদস্থ সূত্রের বরাতে এএফপি জানিয়েছে লেবানন থেকে উৎক্ষেপণ করা রাশেদ ড্রোন সরাসরি সাইপ্রাসের লিমাসোলে অবস্থিত ব্রিটিশ সামরিক ঘাঁটি RAF আক্রো তিরিতে আঘাত এনেছে। এই ঘটনার পর পুরো ইউরোপ জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ফ্রান্স তড়িঘড়ি করে সাইপ্রাসে তাদের যুদ্ধজাহাজ এবং ড্রোন প্রতিরোধী ব্যবস্থা পাঠাতে বাধ্য হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন শুধুই ধ্বংস আর আগুনের রাজত্ব। আমেরিকা এবং ইসরায়েল তাদের সর্বাধুনিক সামরিক প্রযুক্তি নিয়েও ইরানের এই বহুমুখী এবং অকল্পনীয় আক্রমণের সামনে পুরোপুরি অসহায় হয়ে পড়েছে। রাডার ধ্বংস, ডেস্ট্রয়ারে হামলা, CIA সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া এবং হরমুজ প্রণালী অবরুদ্ধ করে দেওয়ার মাধ্যমে ইরান সরাসরি প্রমাণ করে দিয়েছে এই অঞ্চলে তাদের ইচ্ছার বাইরে একটি পাতাও নড়বে না। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর অহংকার এখন ধুলোয় লুটিয়ে পড়েছে। সমঝোতার সমস্ত দরজা চিরতরে বন্ধ করে দিয়ে তেহরান এখন তাদের চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। আর সেই লক্ষ্য হলো আমেরিকা এবং ইসরায়েলের সামরিক আধিপত্য চিরতরে মধ্যপ্রাচ্যের মাটি থেকে উচ্ছেদ